বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো এবং ইউএনও কর্তৃক রেজিস্ট্রেশনকৃত একটি বেসরকারি এনজিও। ১৯৭৯ সালে বাংলাদেশ সরকারের যুব মন্ত্রণালয় এবং ওয়ামি ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ সৌদি এর যৌথ উদ্যোগে ঢাকার মৌচাক স্কাউট ক্যাম্পে একটি আন্তর্জাতিক ইসলামী যুব সম্মেলন ইন্টারন্যাশনাল ইসলামিক ইয়ুথ কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রায় ৫০টির অধিক দেশ হতে যুব প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই সম্মেলনের মাধ্যমে ওয়ামি এর কার্যক্রম বাংলাদেশে পরিচিতি লাভ করে এবং প্রসারিত হয়। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ওয়ামিকে ৭ একর জমি বরাদ্দের ঘোষণা দেন। এই স্থায়ী ক্যাম্পটি রাজধানী ঢাকা হতে ৪০ কিলোমিটার অদূরে গাজীপুরের শফিপুরে অবস্থিত। তৎপরবর্তী সময়ে ১৯৮২ সালে ওয়ামি বাংলাদেশ নামে কার্যক্রম শুরু হয়। ধারাবাহিকভাবে মানবহিতৈষী কাজের অংশ হিসেবে ওয়ামি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত নিজস্ব ৭ একর জমিতে মাস্টার প্ল্যান অনুযায়ী ২০১২ সালে ভিত্তিপ্রস্তর শুরু করে। প্রথম ভিত্তিপ্রস্তর হিসেবে ৮,০০০ স্কয়ার ফিট জায়গায় ৬ তলা বিশিষ্ট একটি ওয়ামি মসজিদ কমপ্লেক্স নির্মিত হয়। নির্মিত ৬ তলা মসজিদ কমপ্লেক্সটিতে একটি কলেজিয়েট স্কুল, একটি মডেল মাদ্রাসা, নারী পুরুষ উভয়ের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা, ২টি কনফারেন্স হল, একটি আইটি সেন্টার, একটি সমৃদ্ধ লাইব্রেরি, ২টি গেস্ট কটেজ, ১০০ এতিম লালন পালনের জন্য একটি ড্রিম হোমস, একটি ক্যান্টিন ও স্টাফ ডরমিটরি রয়েছে। নির্মিত ভবনের নিচতলায় একটি কলেজিয়েট স্কুল ও একটি মডেল মাদ্রাসা খুবই যুগ উপযোগী ধারায় পরিচালিত হচ্ছে, যেখানে মাদ্রাসা ও স্কুলে সর্বমোট ৪৭০ জন শিক্ষার্থী বর্তমানে পাঠদান করছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় নারী পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা নামাজের সুব্যবস্থা রয়েছে। প্রতি ওয়াক্তে সর্বমোট ১,৪৬৪ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি হিফজ শিক্ষার্থীদের ক্লাস পরিচালনা, মাহে রামাদানে প্রতিদিন ২০০ জন মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা করা, বিভিন্ন ধর্মীয় বিষয়ে দার্স, কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের দ্বীনি জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে ওয়ামি মসজিদ কমপ্লেক্সটি। কমপ্লেক্সের তৃতীয় তলায় ১,৩২০ স্কয়ার ফিট এরিয়া জুড়ে ১০০ আসন বিশিষ্ট ও ডিজিটাল ডিসপ্লে সন্নিবেশিত একটি শীততাপ নিয়ন্ত্রিত ফিমেল কনফারেন্স রুম রয়েছে। কমপ্লেক্সের চতুর্থ তলায় ৯৫০ স্কয়ার ফিট এলাকা জুড়ে একটি অত্যাধুনিক আইটি সেন্টার, যেখানে যুবকদের বর্তমান তথ্য প্রযুক্তির আলোকে হাতে কলমে কর্মদক্ষতামূলক প্রশিক্ষণের জন্য ২৭টি উন্নতমানের কম্পিউটার, একটি বড় মাল্টিমিডিয়া স্মার্ট বোর্ড ও শীততাপ নিয়ন্ত্রিত আইটি সেন্টারটিতে ইতিমধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে। এখানে ৩৫০ আসন বিশিষ্ট দৃষ্টিনন্দন সুবিশাল কনফারেন্স হল, ১২০০ স্কয়ার ফিট বিশিষ্ট একটি পাবলিক লাইব্রেরি রয়েছে, যেখানে বিভিন্ন ভাষায় অনুদিত কোরআন, হাদিস গ্রন্থ ও দেশি বিদেশি প্রায় ৫,০০০ বই সন্নিবেশিত রয়েছে। একই ফ্লোরে ওয়ার্ক স্টেশন, কনফারেন্স রুম বিদ্যমান। কমপ্লেক্সের পঞ্চম তলায় দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত ১০০ জন ইয়েতিম শিশুর জন্য রয়েছে আধুনিক আবাসন ব্যবস্থা। আবাসনের মনোরম পরিবেশ এবং শিশুদের স্বপ্নকে লালন করে ওয়ামি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এতিমদের এই আবাসনের নাম দিয়েছে ড্রিম হোমস, যেখানে প্রতিটি এতিম শিশুর ভরণ পোষণ, পড়ালেখাসহ সকল ক্ষেত্রে যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকে। এতিমদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা, বিভিন্ন মানসিক ও সামাজিক বিকাশের জন্য চেষ্টা করা হয়। কমপ্লেক্সের ষষ্ঠ তলায় ১০০ আসন বিশিষ্ট একটি ক্যান্টিন স্থাপিত হয়েছে। উক্ত মসজিদ কমপ্লেক্সটি ২০২৪ সালের ২২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং ওয়ামি সৌদি অর্থাৎ কেন্দ্রীয় শাখার কর্মকর্তাগণ সহ দেশ-বিদেশের স্বনামধন্য অতিথিবৃন্দ। ২০২৫ সালে ওয়ামি মসজিদ কমপ্লেক্স মাঠে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ঢাকাস্থ চায়না রাষ্ট্রদূতের সৌজন্যে
স্থানীয় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ১,০০০ পরিবারের মাঝে শীতকালীন উপহার ও খাদ্য সামগ্রী প্রদান, পবিত্র মাহে রমাদান উপলক্ষে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে কুইজ প্রতিযোগিতা এবং মালয়েশিয়ান রাষ্ট্রদূতের উপস্থিতিতে ১,২০০ রোজাদারকে ইফতার করানো সহ উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে কমপ্লেক্সটিতে বিদ্যমান প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের এবং সেক্টরের কার্যক্রম পরিদর্শনে দেশি-বিদেশি বিভিন্ন দেশের প্রতিনিধিগণ আতিথেয়তা গ্রহণ করে থাকেন। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বেষ্টিত এই ক্যাম্পে বিভিন্ন প্রকার শাকসবজি, ফল-ফলাদির চাষ এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়ে থাকে। অতিথিদের আগমন উপলক্ষে চারপাশে প্রকৃতি ঘেরা এই ওয়ামি ক্যাম্পস্থলটি বর্ণিল আয়োজনে সজ্জিত হয়। পাশাপাশি আমাদের ড্রিম হোমসের শিক্ষার্থীরা এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ আনন্দে উৎফুল্ল হয়। অত্র ওয়ামি স্থায়ী ক্যাম্পের মাস্টার প্ল্যান অনুযায়ী আরও বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হবে। সেগুলো যথাক্রমে ১০ তলা বিশিষ্ট ওয়ামি হেলথ সেন্টার, একটি এলিমেন্টারি স্কুল, একটি ভোকেশনাল ইনস্টিটিউট, একটি ইয়ুথ সেন্টার এবং একটি স্টাফ কোয়ার্টার। সম্প্রতি হেলথ সেন্টার ও এলিমেন্টারি স্কুল ভবনের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। খুব শীঘ্রই ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা একমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমিন।